আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, দেখেন আমার কি অপরাধ ছিল। আমি শুধু আম্মাকে বলেছিলাম যে আম্মা আজকে ভালো একটি রেস্টুরেন্টে গিয়ে খেপসা খাবো, সৌদি আরবের খেপসা মন চাইতেছে খাবো। আম্মা বলতেছে কি তুই একটু ওয়েট কর, আমি তোরে খেপসা গুলা পাক করে দিচ্ছি। ওমা, পরে দেখি 1 ঘন্টা পর উনি আমাকে ডাক দিল রুম থেকে, সুহেল কই আয়। আয়সা দেখি উনি আমার বলতে লাগলো যে এই যে নে তোর খেপসা খা, খাইতে থাকে। বললাম কেন মা এগুলা কেন? উনি বলতেছে যে এটা ক্যান্সার থেকেও বেশি উপকারী, খুবই ভালো। আপনাদের কাছে জিজ্ঞাসা করতেছি যে এটি কি ক্যান্সার থেকে কি বেশি উপকারী? এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিদ্ধ পেঁপে, সিদ্ধ ঢেঁড়স, তারপরে কাঁচামরিচের ভর্তা, শুটকি দিয়ে 4 প্রকারের শুটকি দিয়ে ভর্তা, এখানে আছে টমেটো, এই বিভিন্ন প্রকার দিয়ে উনি আমাকে খাবার দিল। আপনারা এখন এগুলা কি খাবার খাওয়া যায়? কষ্ট হয় না? আমরা কি এগুলা খাওয়ার অভ্যস্ত? দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি পেঁপে সিদ্ধ, ঢেঁড়স সিদ্ধ, তারপর হলো বিভিন্ন প্রকারের শুটকি দিয়ে কাঁচা মরিচ ভেজে, পেঁয়াজ রসুন ভেজে নরম নরম করে তারপরে এটা করা হয়েছে। আর এই যে সালাদ হিসেবে আছে টমেটো আর 2টা মরিচ। এই হলো আজকে আমার খাবার। আমি যদি খাবারের ভিডিও না দিই তাহলে আপনারা অবশ্যই অনেকে মনে মনে ভাববেন এটা আমি এমনি ফলস করছি। তাই আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি। এই যে এটা হলো ঢেঁড়স সিদ্ধ, অনেক টেস্ট। তারপর এটা হলো পেঁপে সিদ্ধ, এই যে অনেক ডাল, অনেক টেস্ট। এই যে শুটকি এবং কাঁচা মরিচের ভর্তা দিয়ে আপনি একবার খেয়ে টেস্ট করে দেখেন, অনেক টেস্ট লাগবে, অনেক মজা লাগবে, অনেক মজা লাগবে। একবার খেয়ে দেখেন। আপনারা এখন এগুলা কি খাবার খাওয়া যায়? কষ্ট হয় না? আমরা কি এগুলা খাওয়ার অভ্যস্ত?